প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, যুক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা কাছে এবং দূরে আছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। আজকের আলোচ্য বিষয়, এখন বর্তমানে যে বৈশাখ মাস চলছে, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওতে না টেনে ভিডিওটি আস্তে আস্তে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। অর্থ উপার্জন করার জন্য আপনাকে কিছু না কিছু পরিশ্রম করতে হবে। কি কি পরিশ্রম করতে হবে, কেমন পরিশ্রম করতে হবে, আর কখন করতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং কি পরিমাণ অর্থ আপনি পাইতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, বর্তমান সময়ে অর্থের প্রয়োজন সকলেরই আছে, অর্থের চাহিদাও আছে। সেই অর্থ উপার্জন করার জন্য সৎভাবে সৎ পথে থেকে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। একজন উদ্যোক্তা হয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি বারবার এই ভিডিওতে বলি, শুধু 3 বছর লেগে থাকেন। 3 বছর পর আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনি কয়েকটা হাঁস, এখন বৈশাখ মাস, কয়েকটা হাঁস ক্রয় করেন, কম হলেও 10টা হাঁস ক্রয় করেন। 10টা হাঁস ক্রয় করে আপনি এর পিছনে অল্প পরিসরে শ্রম ঘাম দেন, দিয়ে রক্ষণাবেক্ষণ করেন। আগামী বছর দেখবেন মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। অর্থাৎ কম হলেও এই 10টা থেকেই 100 হাঁসের মালিক হতে পারবেন। পরবর্তী বছর 100 থেকে 1000 হাঁসের মালিক হতে পারবেন। এর পরের বছর কম করে হলেও 7 থেকে 8000 হাঁসের মালিক হতে পারবেন। 3 বছর আপনি এখানে এই সেক্টরে লেগে থাকেন। 3 বছর লেগে থাকার পর আপনি অনুধাবন করতে পারবেন যে এই খামারের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বা যুক্ত থাকার কারণে বা পরিশ্রম করার কারণে আপনি স্বাবলম্বী হতে পারছেন কিনা। অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন, একজন প্রকৃত উদ্যোক্তা হতে পারবেন। তার পাশাপাশি আপনি একটা চ্যানেল খুলবেন। চ্যানেলে আপনার প্রতিনিয়ত ভিডিও আমার মতো আপলোড করতে থাকবেন। একটা পরিচিতি লাভ করতে পারবেন। চ্যানেল থেকে কিছু ইনকামও আসতে পারে। হাঁস ক্রয় বিক্রয়ের জন্য লোক আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার বিক্রয়ের জন্য কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, বাজারে নিয়ে যেতে হবে না, এখান থেকে এসেই মানুষ নিয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা আমার এখানে এসে হাঁস ক্রয় করে নিয়ে যান। বাজারের চেয়ে অবশ্যই 100-200 টাকা বেশি দিয়েই ক্রয় করে নিয়ে যান। যারা নিয়ে যায় তারা তাদের পছন্দ অনুযায়ী হাঁস পায়। 500 হাঁস থেকে 10টা হাঁস নেওয়া মানে অবশ্যই রুচিসম্মত হাঁস নিয়ে যায়, পছন্দ মতো হাঁস নিয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা হাঁস যখন পছন্দ হয় তখন 5 টাকা 10 টাকা বেশি দিয়ে হলেও নিতে কোনো কৃপণতা বা কষ্ট থাকে না মনে।
নিজে বাছাই করে কালার বাছাই করতে পারে, স্বাস্থ্য চেহারা বাছাই করতে পারে, বাছাই করেই নিয়ে যাইতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলি অনেক দূর পর্যন্ত চলে গেছে, ছোটো ছোটো দেখা যায়। আমি অনেক দূর থেকেই ভিডিওগুলি করতেছি, কারণ আমি একটু অসুস্থ। তাদের সাথে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যে আমি ভিডিও করব আজকে পারতেছি না, ভিডিও করার মতো দূর থেকেই করতেছি। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখান থেকে নিয়ে যাওয়ার পর আপনার আর বিক্রয়ের জন্য কোথাও টেনশন করতে হবে না, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ঘরে বসে থেকেই আপনার এটা অনলাইন ব্যবসা চালু করে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এখন এই সময় আর 1 মাস পরে হাঁস পাবেন, তবে দাম লাগবে বেশি। পরে আরও 1 মাস পরে যদি ক্রয় করেন আরও দাম লাগবে বেশি। তার মানে এখন এই সময় চলছে পছন্দ মতো, চয়েস মতো, পছন্দ মতো নিতে পারবে। আমি আপনাদেরকে একটা বিষয়ে অবগত করি সর্বক্ষণেই, যে একান্তই সৎ ব্যবসা, এটা সৎভাবে পরিচালনা করা যায়, সৎভাবে অর্থ উপার্জন করা যায়, এর মধ্যে কোনো ভেজাল নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সৎভাবে ব্যবসা করার জন্য একমাত্র নির্ভরযোগ্য উদ্যোক্তা হওয়াটাই সবচেয়ে ভালো। তবে 3 বছরের জন্য আপনি যদি সক্রিয়ভাবে থাকতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আপনি আসলেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন। এটা হলো আমার ব্যক্তিগত একটা মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা বিষয় হচ্ছে, এই যে আগামী 2-3 মাস চলবে, এই 2-3 মাস কোনো অবস্থাতেই খাদ্য ক্রয় করে খাওয়াতে হবে না। এখন কিন্তু হাঁস লালন পালন করে খাওয়ানো খুব সহজ। কারণটা হচ্ছে এখন দানাদার খাদ্য ক্রয় করতে হয় না, দাওয়ার সময়, দাওয়া এখনও বাকি আছে কাটার। এখন যে ধানগুলি মাঠে পড়তেছে, ওই ধানগুলি খাইতে পারবে। আর নতুন পানি আসছে, পানি আসাতে স্বাস্থ্য চেহারাও ভালো থাকবে। হয়তোবা আগামী শ্রাবণ মাসের পর থেকে খাদ্য ক্রয় করে খাওয়াতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে, খামার করার ইচ্ছে থাকে, উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকে, তাহলে পর্যায়ক্রমে আস্তে আস্তে শুরু করতে পারেন। এতে করে স্বাবলম্বী হতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী আর একটা ভিডিওতে কথা হবে। আর এই কয়েকদিন আমি খুব অসুস্থ ছিলাম, খামারেও আসতে পারি নাই। আজকে একটু মোটামুটি সুস্থ হয়েছি। সকলেই দোয়া করবেন যেন পরিপূর্ণ সুস্থ হতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।